আসসালামু আলাইকুম দর্শক, তোরাস পিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা আপনাদের মাঝে শেয়ার করব, কিভাবে অল্প সময়ের মধ্যে এই পিঠাটি তৈরি করে নেওয়া যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন কত সফট এবং কত পারফেক্ট হয়েছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই পিঠাটি। খুব অল্প উপকরণ দিয়ে আপনারা বাসায় এই পিঠাটি ঝটপট রেডি করে নিতে পারবেন। গরুর মাংস ঝোলের সঙ্গে এটা খেতে একদম সুস্বাদু লাগে। এছাড়াও আপনারা এটা চায়ের সঙ্গে খেতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটি। প্রথমে আমি একটা বলে 2 কাপ আটা নিয়েছি। আপনারা এখানে আটা কিংবা ময়দা অ্যাড করতে পারেন। আমি আটা দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিয়েছি 3 টেবিল চামচ চিনি। এই ক্ষেত্রে যদি আপনারা এই পিঠাতে মিষ্টি বেশি খান তাহলে এখানে মিষ্টিটি বেশি অ্যাড করবেন এবং হাফ টেবিল চামচ লবণ অ্যাড করছি। সম্পূর্ণ উপকরণটি চামচের সঙ্গে সাহায্যে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। সুন্দর করে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি নর্মাল পানি অ্যাড করছি। সম্পূর্ণ উপকরণটি আমি সুন্দর করে ডো তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে নর্মাল পানি অ্যাড করতে হবে এবং ডোটি সুন্দর করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে পারফেক্টভাবে রেডি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ডোটি অলরেডি হয়ে গিয়েছে। আমি চামচের সাহায্যে সুন্দর করে উপকরণটি মিক্সড করে নিচ্ছি। আপনারা ডোটি এভাবে তৈরি করে নেবেন। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘন হবে না। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করবেন। এখন একটা ফ্রাই প্যানে আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। আপনারা অবশ্যই ফ্রাই প্যানটি আগে গরম করে নেবেন। তারপরে এখানে পিঠাটি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে আমার পিঠাটি হয়ে গেছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত। আমি একে একে সব পিঠাগুলা এখানে দিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে ঝটপট আপনারা এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন এবং দেখতে হবে মাশাআল্লাহ এবং অসংখ্য ছিদ্রযুক্ত। আপনারা এটা দুধ পিঠা হিসেবেও এটা বাসায় তৈরি করে নিতে পারেন। কুরবানির সময় এই পিঠাটি খেতে গরুর মাংস দিয়ে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। খুব অল্প উপকরণ দিয়ে আপনারা এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। অবশ্যই যদি আমার টিপসটি ফলো করেন আপনাদের পিঠা হবে একদম পারফেক্ট। দেখতে পাচ্ছেন একে একে আমি সব উপকরণগুলা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এবং খুব অল্প সময়ের মধ্যে পিঠাটি আমার ঝটপট রেডি হয়ে যাচ্ছে। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। আমি বরাবরই চেষ্টা করি আপনাদের মাঝে সহজ সুন্দর এবং খুব অল্প উপকরণ দিয়ে রেসিপিগুলো ট্রাই করার জন্য। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কত পারফেক্ট হচ্ছে। আপনারা যদি আমার টিপসটি ফলো করেন তাহলে আপনাদের পিঠাগুলি হবে একদম পারফেক্ট। কত ছিদ্রযুক্ত হয়েছে এই পিঠাটি। আমি একে একে সব পিঠাগুলো ঝটপট রেডি করে নিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার হলো ট্রাই করবেন আমার রেসিপিটি আর আমার টিপসটি ফলো করেই আপনারা এই পিঠাটি তৈরি করবেন। কত ছিদ্রযুক্ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। কত পারফেক্ট হচ্ছে আমার পিঠাগুলি। আপনারা এখানে ডোটি পারফেক্টভাবে তৈরি করবেন। বেশি ঘন হবে না, বেশি পাতলা হবে না। বেশি পাতলা হইলে আপনার পিঠাটি একদম পারফেক্ট হবে না। আপনারা অবশ্যই এইভাবে আমার রেসিপিটি ট্রাই করবেন আমার টিপসটি ফলো করে। দেখতে পাচ্ছেন কত চমৎকার হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এবং কত পারফেক্ট হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে। অসংখ্য ছিদ্রযুক্ত পিঠাটি দেখতেও লাগতেছে চমৎকার। অবশ্যই আমার রেসিপিটি একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাকে সাপোর্ট করবেন। মাশাআল্লাহ অনেক পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই আমার টিপসটি ফলো করে এই রেসিপিটি তৈরি করবেন। কত অসাধারণ হয়েছে। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা ওইভাবে যদি এই পিঠাটি তৈরি করেন তাহলে আপনাদের পিঠাটি হবে একদম পারফেক্ট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।